তার মানে তুই আমার সঙ্গে যাবি না? না মা, আমি যে ওনাকে না ছেড়ে যাওয়ার পণ করেছি, তাই আমি এই বাড়ির বাইরেই থাকবো, প্রয়োজনে শাড়ি দিয়ে তাঁবু খাটিয়ে থাকবো। তুমি নীলকে প্রণাম করলে না নীলকে ছেড়ে যাবে না বলে, আমাকে যে প্রণাম করলে আমাকে ছেড়ে যেতে পারবে? তবে আপনাকে ছেড়ে আমায় যে যেতেই হবে মা, নাহলে আপনি যে আমার জন্য অনেক কথা শুনবেন। লোকে আমায় যা খুশি বলুক, আমি সব সহ্য করে নেব, কিন্তু আপনাকে কেউ কিছু বললে যে আমি সইতে পারবো না। এই দুদিন আপনার কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, বড্ড আপনার ন্যাওটা হয়ে গেছিলাম। ভেবেছিলাম আপনার পিছন পিছন লেজ নাড়তে নাড়তে বাকি দিনগুলো পার করে দেবো, কিন্তু তা যে আমি আর চাই না মা। আমার জন্য কেউ আপনাকে অপমান করবে তা তো আমি হতে দিতে পারি না। তাই আপনার থেকে আমাকে যে দূরে যেতেই হবে মা। মেয়েটা সত্যি মাকে খুব ভালোবাসে। আটকাবো না? আটকাবো না। মানলাম বৌঠান সানের জলে বিচুটির গুঁড়ো মিশিয়ে অন্যায় করেছে, কিন্তু এড়াতে দিয়েছি আমি। তাহলে তো দোষ তো আমারও এই বাড়িতে আর থাকা চলে না। আমার ডান আদেশ দিন, আমি দেশ বাড়ি চলে যাব। মা, তোমরা বাড়ির দিকে রওনা দাও, আমি এগোচ্ছি। দাঁড়াও বৌমা, বড় পিসিমা আমাকে বিচার করার কথা বলেছিলেন, তাই বিজয় মাঠানের বিচার না শুনে এই বাড়ি থেকে কেউ বেরোবে না। তোমার মা বলেছেন, তুমি নিজেও বলেছ, কিন্তু এখনো তো আমি আমার রায় শোনাইনি। মানে কি বলতে চাও কি বড় বৌমা? তোমার রায় কি অন্য কিছু বলতে চাইছে? তুমি কি আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাও? সন্ধ্যা আমাকে এইভাবে হেনস্থা করলো, আর তুমি কি আমাকেই দোষী সাব্যস্ত করতে চাইছো নাকি? বারে বা, সবাই দেখো বিজয় মাতানের বিচার দেখো। তোমার আবার কি বলার আছে? ধৈর্য ধরে শোনোই না প্রধান মশাই। কি বলার আছে বিজয়া? এত কিছু হয়ে যাওয়ার পর আর কি বলার থাকতে পারে তোমার? শোনো বিজয়া, এত কিছু ঘটে যাওয়ার পরেও যদি তুমি সন্ধ্যাকে নির্দোষ বলে ঘোষণা করো, তাহলে আমি কিন্তু এটাই বুঝবো যে তুমি আমার বড় পিসিকে বাড়ি থেকে তাড়াবার জন্যই এটা করছো। তুই যদি এমন কোনো সিদ্ধান্ত নাও, তাহলে আমি বুঝবো যে ন্যায় বিচারের প্রতীক বিজয়া মাঠানের এই সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত এক স্নেহান্ধ শাশুড়ির। এ সিদ্ধান্ত সন্ধ্যার স্নেহান্ধ শাশুড়ির, যার এক চোখ তেলে ভরা, এক চোখ নুনে ভরা, যে পক্ষপাত দুষ্ট। তাই যা করবে, যা বলবে ভেবে বলো। পক্ষপাত দুষ্ট রায় আজ অব্দি বিজয় মাঠান দেয়নি প্রধান মশাই, আজও দেবে না। আমার রায়ে বৌমা দোষী।
বৌমা অন্যায় করেছে। তার মানে সন্ধ্যা বাড়ি ছাড়ছে, তাই তো? পিসিমা, আপনি বারবার আমাকে বলছিলেন এখানে দাঁড়িয়ে, বলা ভালো প্রশ্ন করছিলেন যে আমি আমার বৌমাকে কি শিক্ষায় শিক্ষিত করেছি। হ্যাঁ বলেছি তো। তার মানে বৌমা যা কিছু করেছে তা আমার শিক্ষাই করেছে, সেটা আপনার কথাতেই প্রমাণিত। হ্যাঁ, শিক্ষকের দোষে ছাত্র শাস্তি পাবে কেন? বৌমা যা ভুল করেছে তার দায় তো আমারও, তাই শাস্তি আমারই পাওনা। আমার বিচারে তাই বৌমা বাড়ি ছাড়বে না, বাড়ি ছাড়বো আমি। মা, এটাই আমার বিচার, বিজয়া মাঠানের বিচার। এও বেশ ভালো হলো। বিজয়া এ বাড়ি থেকে বিদেয় হলে সন্ধ্যাও এ বাড়িতে টিকতে পারবে না। আমার এক ঢিলে দুটো আপদই বিদায় হলো। বেশ, তুমি যখন বিচার করছো তবে তাই হোক। বিজয়া মাঠানের বিচার আমরা মাথা পেতে নিলাম। অসাধারণ, অসাধারণ বিজয়া। তোমায় যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি, মানে বিচার করার ক্ষেত্রে তুমি নিজের ব্যাপারেও কতটা নিরপেক্ষ, নিজেকে শাস্তি দিতেও প্রয়োজনে পিছপা হও না। আমি গর্বিত বিজয়া। দাদা, কি করছোটা কি? তুই চুপ কর। মা, মা এটা হতে পারে না মা, এরকম করবেন না। বিজয়া মাঠানের বিচার সভায় রায় শোনানোর পর আর কেউ কথা বলে না। বৌমা, আমাকে যেতে দাও। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুইও আর কোনো কথা বলিস না নীল। আমি মানি না এই বিচার। আমি বিজয় মাঠানকেও মানি না, আমি শুধু নিজের মাকে জানি। জালা, আমার সব জিনিস গুছিয়ে দে, আমি বাপের বাড়ি চলে যাব। এ তুমি কেমন কথা বলছো দিদি? বৌদিমা, বৌদিমা, যদি যেতে হয় সন্ধ্যা যাবে এখান থেকে, কিন্তু তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, এটা আমারও মত। আমার সিদ্ধান্তের কোনো বদল হয় না, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না মা। আমি আমার বাড়ি ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারি, কিন্তু আপনি এখান থেকে কোথাও যাবেন না মা। আপনি আমাকে কিছু বলতে বারণ করেছেন বলে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আঙুল যখন আমার দিকে উঠেছে তখন আমারও তো কিছু বলার অধিকার আছে, তাই না? আমি কি এমন করেছি মা? এ তো লোকগুলো সেই গুরু শাস্তি হয়ে যাচ্ছে মা। আচ্ছা আমি কি করেছি? আমি কি পিসি টাম্মির ঘরে বলতা চাক ছেড়ে দিয়েছি, নাকি আমি পিসি টাম্মির পিছনে মৌমাছি ছেড়ে দিয়েছি? ছাড়িনি তো। আমি তো বোনের হাতিও ছেড়ে দিইনি পিসি টাম্মির পিছনে। আমি তো ওনাকে হাঁপিয়ে হাঁপিয়ে চেউটাইও নি। আমি কি ওনাকে বাঘের মুখে ফেলে দিয়েছি? ফেলিনি তো। আমি তো একটু ওই বিছুটির গুঁড়ো এই জানা দিদি, ওই বেঁচে থাকা বিছুটির গুঁড়োগুলো কোথায় আছে? নিয়ে এসো তো, যাও নিয়ে এসো, যাও। এ কি রে, আবার বিছুটি পাতা আনতে বলছে? গায়ে দেবে নাকি? কি করছো কি বৌমা? ও আবার ওই সব গুঁড়ো কার গায়ে দেবে? আপনি আবার কেন ঝামেলা শুরু করছেন? আমি কোনো ঝামেলা শুরু করিনি, আমি ঝামেলাটা শেষ করতে চাই। সন্ধ্যা, রেগে যেও না অমন করে, একটু শান্ত হও। লক্ষ্মী মা আমার, আর কিচ্ছু করতে হবে না তোমায়, আমায় যেতে দাও। এই বাবু,
বেশি করে নিজের গায়ে দাও, বেশ হবে। আমি কি ইচ্ছা করে বুড়ো মানুষের স্নানের জলে বিচুনি মিশিয়েছি নাকি? উনি যে আমার দিকে চিড়ে ছুঁড়ে মেরেছিলেন তার বেলা। পিছু ঠাম্মি, তুমি ওনাকে চিরুনি ছুঁড়ে মেরেছো? মা আপনাকে চুপ থাকতে বলেছিল, কিন্তু আমি বলছি এবারে আপনাকে, মুখটা খুলুন। যাতে সময় মতো পুজোতে না বুঝতে পারি তাই তো পিসিমণি আমাকে বলেছে হাঁস আনতে, জ্যান্ত জ্যান্ত খোঁড়া হাঁস আনতে। আপনি গুরুজন, আপনাকে তো আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারি না, কিন্তু যে শাস্তি দেব আপনাকে মাথা পেতে নিতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।